হ্যাঁ, তো এই যে এখানে একটা কবর, এটা হচ্ছে কবরস্থান, এটা পারিবারিক কোনো গাইস। আমি আপনাদের ফ্যান মুভস। তো বেসিক্যালি আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। এটা হচ্ছে এখন রাত অ্যারাউন্ড 12টা বাজে। এটা আমার নানু বাড়ি। এটা জায়গাটা হচ্ছে কাপাসিয়া, গাজীপুর। তো ভেতরে একটা গ্রাম। তো এটার আশেপাশে আপনি যদি দেখেন, তো জায়গাটা অনেক নিস্তব্ধ, তো যেটা আপনারা বলেন না কেন। তো বেসিক্যালি আমি এটা বলার জন্য আসছি যে এই রাস্তাটা নিয়ে মানে অনেক ধরনের আপনার মানে কথোপকথন আছে যে এই রাস্তাতে নাকি অনেক সময় অনেক কিছু মানে হুটহাট মানুষের চোখে পড়ে। তো আমি কখনো এরকম কিছু দেখিনি। সো দেখা যায় যে বিষয়গুলো যখন আমরা আমার মামা বা নানুর মুখ থেকে শুনি, তো তখন ভালোই লাগে। তো আজ আমি আর আমার মামাতো ভাই তো দুজন মিলে একটু বের হলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। তো এই যে এখানে একটা কবর। তো দেখা যায় কি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে কবরগুলো, এখানে কোনো নির্দিষ্ট কোনো কবরস্থান বা কিছু, গ্রাম অঞ্চলটা সাধারণত যেমন হয় তেমন আর কি নেই। তো আপনারা সবারই হয়তো গ্রাম অঞ্চল আছে, তো সবাই হয়তো বিষয়টা সম্পর্কে অবগত যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কবরগুলো যার যার পারিবারিক জায়গায় দেওয়া হয়। তো এই যে এটা হচ্ছে কবরস্থান, হয়তো পারিবারিক কোনো কবরস্থান, যে পাশেও কবরস্থান, মানে জাস্ট পারিবারিক কবরস্থান। আমার মামা একসময় এই রাস্তাটাতে রাত করে বাজার শেষে বাসা ফিরছিল। তো হঠাৎ সে দেখে যে রাস্তায় মানে কিছু একটা জাস্ট মানে আপনার মানে সাদা কাপড় মোড়ানো কিছু একটা জাস্ট শুয়ে আছে রাস্তার মাঝখানে। তো আমার মামা একটু ভয় পেয়ে যায়। তো মামা কিছু বলে, উনি কিছু করেনি, সুন্দর করে পাশ কাটিয়ে চলে যায়। তো তারপর থেকে মামার ভীষণ জ্বর ছিল। আর এটা কি হয়তো কোনো জিনের ধোঁকা, জিন তো আমাদের ধর্মে আছেই, যেটা সত্যি বাস্তব। তো যাই হোক, তো এরকমই আরও অনেক কাহিনী প্রচলিত আছে এই জায়গাটা নিয়ে। তো এই আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ওরকম ভয়ঙ্কর না, তবে আপনারা যখন ফিল করবেন তো হয়তো একটু ভয় লাগতেও পারে। দেখেন আপনারা এই যে এখানে যেমনটা আমি বলছিলাম যে নির্দিষ্ট কোনো কবরস্থান নেই, এক এক জায়গায় এক এক কবর দেয়া। তো বেসিক্যালি হচ্ছে